নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ইঁচড় কষা। ইঁচড় এখন খুবই ভালো লাগবে। তো ইঁচড় অনেকে অনেক রকমভাবেই করে, অনেকভাবেই খায়। কেউ চিংড়ি দিয়ে করে, কেউ মেটে চর্বি দিয়ে করে, কেউ প্লেন নিরামিষ করে। তো আমরা আজকে ইঁচড়টা প্লেনই করব, প্লেন নিরামিষভাবেই করব। নিরামিষ বলতে গেলে এমনি কোনো কিছু দেবো না, পেঁয়াজ লঙ্কা আদা রসুনটা থাকবে। তো যাক, তোমরা দেখো, ভালো লাগবে। কারণ হচ্ছে যে রান্না করবে, ভিডিও করবে, এরা ভয়েসটা দিতে একটু দ্বিধাবোধ করে, তার জন্য ভয়েসটা আমাকে দিতে হয়। তো আমরা প্রথমে ইঁচড়টাকে ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নেওয়ার পরে তেল দেওয়ার পরে দুটো তেজপাতা দিয়ে দিলাম। কারণ যে ইঁচড়টা ভাপিয়ে নিলে ইঁচড়টা নরম হয় এবং কষ যেটা থাকে ইঁচড়ের, সেই ইঁচড়ের কষটা কিন্তু ওটা বেরিয়ে যায়। তো যাই হোক, ইঁচড়টাকে তোমরা অবশ্যই কাটার পরে ধুয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে নেওয়ার পরে তো তোমার তো তেলে ফোড়ন দিবে। তেলে ফোড়ন দেওয়ার পরে তোমার ইঁচড়টা একটু জল ঝরিয়ে নিবা, জল যেন ইঁচড়ে না থাকে। জলটা থাকলে বা ধরো একটু বেস্বাদ হয়ে যায়। তো এবার ফোড়নটা দিব আমরা। ফোড়নটা দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি, একে একে প্রতিটা স্টেপ দেখবে। তো জিরে ফোড়ন দেওয়া হলো। ফোড়ন দেওয়ার পরে এবার আমরা দিচ্ছি এবার তোমার কেটে রাখা ওখানে আছে যেগুলো মশলা বলতে গেলে তোমার এখানে আছে প্রথমে আলুগুলো দিল। আলুগুলো দেওয়ার পরে আলুগুলো জাস্ট ভেজে নেবে। আলুগুলো ভেজে নিলে কী হবে, সিদ্ধটা যেহেতু এঁচড়টা সিদ্ধ হয়ে আছে, তো আলুটা ভেজে নিলে সুবিধা হবে। আর এঁচড়ের সঙ্গে তরকারিটা খুব সুন্দরভাবে মেকআপ খাবে, তার জন্য আলুটা একটু ভেজে নেওয়া হচ্ছে। তো তোমরা দেখো, আলুটাও ভাজতে থাকি। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই পুরো ভিডিওটা আমাদের দেখবে। তোমাদের ভালোবাসায় আজকে আমাদের ইউটিউব পরিবার অনেক বড়। তো এই দেখো, ইঁচড়টা সিদ্ধ করে রাখা ইঁচড়টা দিয়ে দেওয়া হলো। তো ইঁচড়টা দেওয়ার পরে নাড়তে থাকবে। হ্যাঁ, ইঁচড় দেখে আলুটা ভাজা হয়ে গিয়েছে। জাস্ট এবার মেকআপটা সুন্দরভাবে হবে। ইঁচড়টা সিদ্ধ হয়ে থাকলো, দেখে আলুটাও মোটামুটি ভাজা একটা সিদ্ধ হয়ে আছে। তো এবার ধরো পেঁয়াজের যে পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো এবার নাড়তে থাকবে। হ্যাঁ, তো এই যে একটু উভয়ে জাস্ট একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়ার মতো হয়ে গেলেই তারপরে তোমার মশলাপাতি যেগুলো দেওয়ার, স্বাদ মতো লবণ পরিমাণ মতো দেবে। আর তোমার হালকা একটু চিনি দেবে। চিনিটা দিলে কি হবে, ইঁচড়ের স্বাদটা অনেকটা বেড়ে যায়, খুবই সুন্দর লাগে ইঁচড়টা। তো তোমরা অল্প একটু চিনি দিয়ে দেবে। তো দেখো, এবার মশলা আমাদের মোটামুটি বেটে সব কিছু তৈরি করে রাখা আছে আগে থেকে। তো একটু ভাজা হয়ে গেল, এবার আমরা মশলাটা দেব। বেটে রাখা মশলা, জিরা বাটা, আদা বাটা, হলুদ, জিরের গুঁড়ো, এগুলো সমস্তটাই আমরা মশলাটা এবার দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা দিয়ে এবার একটু নাড়া দেব। এবার নাড়া দিয়ে মশলাটা যখন মাখা হবে, ইঁচড়ের জল থাকবে না, জাস্ট একদম সুন্দরভাবে তোমরা সেভাবেই করবে। তো এই যে তেলটা একটু বেশি কেন দেওয়া হলো, এই যে তেল ভাব থাকবে, ইঁচড়টা খেতে খুব সুন্দর লাগবে। প্রথমে আলু দিয়ে ভেজে নেওয়া হয়েছিল, আর পরে একটু তেলটা দেওয়া হলো একটু বেশি। অনেকে যারা তেল কম খাও তারা অবশ্যই আর পরে তেলটা দেওয়ার দরকার নেই। তেল যারা বেশি খাও তারাও একটু পরে তেলটা দিলে কী হবে, স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো ধরো আমাদের মোটামুটি কষানো হয়ে গিয়েছে প্রায়। তো যতটা পারবে একটু কষিয়ে নেবে। আর ইঁচড়টা ছিল একটু ছোট ইঁচড়, তবে খুবই সুন্দর ছিল ইঁচড়টা যে ছোট বলে না, খুবই সুন্দর ইঁচড় ছিল। আর তোমরা বাড়িতে খুব সহজে শর্টকাটভাবে এই পদ্ধতিতে ইঁচড়টা তোমরা রান্না করতে পারবে। তো কষানো হয়ে গিয়েছে, জাস্ট আমরা এবার নামিয়ে নেব। কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে।